তো উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা হাসছিল আর আড্ডায় মেতে উঠেছিল। তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল দেয়ালে। এক কোণে বসেছিল এক নীরব ছেলেটি। সে মনোযোগ দিয়ে খাতায় লিখছিল। তার দৃষ্টি ছিল গভীর ও চিন্তাশীল, যা তার সহপাঠীদের চোখ এড়িয়ে যেত। মৃদু স্বরে বর্ণনা ভেসে এলো। প্রতিটি ক্লাসেই থাকে একজন নীরব শিক্ষার্থী, কিন্তু নীরবতা কোনো দুর্বলতা নয়। এক সকালে স্কুলের করিডোরে ছড়িয়ে পড়ল আসন্ন বিতর্ক প্রতিযোগিতার ঘোষণা। যখন নীরব ছেলেটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তার সহপাঠীদের হাসাহাসি থামছিল না। এ আবার কি করবে, তারা ব্যঙ্গ করে বলল। শিক্ষক যখন প্রতিযোগীদের তালিকায় তার নাম লিখে দিলেন, তখনও চারপাশে ভেসে বেড়াচ্ছিল সেই উপহাসের রেশ। কিন্তু ছেলেটি নিরুৎসাহিত হয়নি, বরং সে ডুবে গেল প্রস্তুতিতে। একটি দৃশ্যে দেখা গেল সে আয়নার সামনে দাঁড়িয়ে জোর গলায় প্র্যাকটিস করছে, রাত জেগে বই পড়ছে, খাতায় মনোযোগ দিয়ে যুক্তি সাজাচ্ছে। বর্ণনা আবার ভেসে এলো। সে বেশি শোনে, বেশি শেখে আর সঠিক সময়ের জন্য নিজেকে গড়ে তোলে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। স্কুল অডিটোরিয়ামে ছিল উৎসব মুখর পরিবেশ। মঞ্চে দাঁড়ালো সে। তার হাত কাঁপছিল, কণ্ঠ কাঁপছিল ভয়ে। দর্শকদের মুখে ফুটে উঠল সংশয়ের ছাপ। সবার চোখে ছিল এক নীরব প্রশ্ন, সে পারবে তো? কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। তার কণ্ঠ ধীরে ধীরে দৃঢ় হলো, যুক্তি আর আবেগের স্রোতে ভেসে উঠল তার কথা। ক্যামেরায় ধরা পড়ল অবাক দর্শকের মুখ। তাদের পূর্বের সংশয় ভেঙে গেল মুহূর্তে। বর্ণনাকারীর কণ্ঠ উষ্ণ হয়ে উঠল। একবার কথা বলা শুরু করলে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর দ্রুতগতির দৃশ্যে দেখা গেল সে একের পর এক ট্রফি জিতছে। সংবাদপত্রের শিরোনামে তার নাম ছাপা হচ্ছে, আর দেশের পতাকা হাতে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শেষ দৃশ্যে আন্তর্জাতিক মঞ্চ, হাজারো মানুষের করতালি, আলোকরশ্মির নিচে আত্মবিশ্বাসী ছেলেটি। সঙ্গীত তখন পৌঁছল চূড়ান্ত উচ্ছ্বাসে। অর্কেস্ট্রাল সুরে ভরে উঠল চারপাশ। বর্ণনাকারীর কণ্ঠ ভেসে এলো গর্ব ভরে। নীরব ছেলেটি একদিন হয়ে উঠল দেশের কণ্ঠস্বর।